মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির তরফে মাতাবাড়ি ব্লকের কুঞ্জবন পঞ্চায়েত ২ নং ফুলকুমারী এলাকায় মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির তরফ থেকে ২২ লক্ষ টাকা ব্যয়ে গোমতী নদীর তীরে এক আধুনিক দশমী ঘাট করা হয়। মঙ্গলবার সেই দশমী ঘাট পরিদর্শনে যান মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন সহ আরও অন্যান্যরা। এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের একটি দাবি পূরণ হল। এই দশমী ঘাটটি হওয়ায় এলাকার উপকার হবে এবং এলাকাবাসী আপ্লুত। আগামী দিনে মহারানী এলাকায় একটি দশমী ঘাট নির্মাণ করা হবে। পুজোর আগেই একটি শুভ সূচনা করা হবে। আমরা এখন এখানে ২ নম্বর ফুলকুমারী দশমী ঘাটে কুঞ্জবন গ্রাম পঞ্চায়েত এবং সামনে আমাদের ইউএমসি আছে, তারই মাঝামাঝি জায়গায় দীর্ঘদিনের এখানে দাবি ছিল, অনেক বছর দাবি এখানে একটা দশমী ঘাট করা। তো আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন উনি উদ্যোগ নিয়েছেন। তো আমাদের পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে প্রায় ২২ লক্ষ টাকা খরচ হয়েছে। সুন্দর একটা দশমী ঘাট আপনারা দেখেছেন হয়েছে। তো এরকমভাবে আমরা আরেকটাও প্ল্যান আছে। আমি পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান সাথে আলোচনা করেছি যে মহারানীতেও আমাদের এরকম একটা হবে। তো সেখানে পঞ্চায়েত সমিতি কিছু দেবেন, বিধায়ক টেবিল ফান্ড থেকে কিছুটা দেওয়া হবে। তো এটা খুব এই এলাকার যতগুলো পুজো হয় ম্যাক্সিমাম পুজোই এখানে বিঘ্নিত হবে এবং দুর্গাপুজোকে বিসর্জনকে কেন্দ্র করে অনেক রকম দুর্ঘটনা বিগত দিনে ঘটত। তো এটা হওয়াতে একটা বিশাল অংশের মানুষের উপকার হবে এবং এলাকাবাসী প্রচণ্ড খুশি এবং তাদের দীর্ঘদিনের দাবি ছিল সেটা পূরণ হয়েছে এবং পঞ্চায়েত সমিতি অনেক আগেই উদ্যোগ নিয়েছে। তো আমাদের কিছুদিন আগে কাজ শেষ হয়েছে। তো আমরা এই ২-৩ দিনের মধ্যে দুর্গাপুজোর আগে এটা উন্মুক্ত করার একটা প্ল্যান প্রোগ্রাম আমরা করছি। এটা উদ্বোধনের মাধ্যমে উন্মুক্ত করে দেওয়া হবে গ্রামবাসীর জন্য, এলাকাবাসীর জন্য, যেন তারা এইবার পূর্ব উৎসবের যে বিসর্জন হবে সেটা যেন এখানে করতে পারে।